বেড়া মানুষ যখন স্কুটি চালায় ভাই দেখলে মন মেজাজ টাকার গরম হয়ে যায়। হালার ফালা এই স্কুটি চালায় কারা? স্কুটি চালাবে মাই মানুষেরা। তুই তো নারী অধিকার টানতেছ। দেখো তুই স্কুটি চালাও স্কুটির উপরে একটা লঙ্গি পড়ছো, মানে মানিজ তো বাইকের শেষ। সর সামনে দিয়ে সর, একের মেজাজটা গরম হয়ে গেছে। তারপর তেল ভরতে আইছে, তুই 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 ব্যাটারি চালা হালার ফালা, তুই তেল ভরতে আইছু। সঠিক বলেছেন। এই মাসের চালান সুতা সব শেষ, 500, 550, 20, 570 এই মাসে এই পর্যন্ত আছে। এই যে চলা লাগবে এত মেসেজ দাও কা সর। আমার মেসেজ দেবে খালি রাবে, খালি টুং 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 সারা দিন খালি মেসেজ। এই কে তুই 100 টাকার তেল দাও করা লিগের বেশি দিয়া। এটা কি ধরনের পাগলামি? এত চা না, এটা তো তেল ভরতে আইছি। এই হালার ফালা, এই তুই এবার ইপটিজিং করো, তোর মাকে বাইক নির্যাতন মামলা দিয়ে দেবো। যা শর্ত, তুই পান খা, তুই অকটেন দিয়ে একটা পান খাইয়ে তো সামনের দিকে আউগা। দেখো দেখো খাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই 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 লঙ্গি পরা বেটা কিভাবে আমাকে মানে উত্তক্ত করতে আছে, আমাকে কিভাবে ইপটিজিং মূলক কথাবার্তা বলতে আছে। স্কুটি রাইডার সে কিভাবে একজন আমার মতন একটা, যাই হোক আমারটা অতটা ভালো বাইক না, যাই হোক ওটা তো স্কুটি না, সে কিভাবে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা। কয়টা হয়েছে দেখে লই দিয়ে আরো টাকা 35 টাকা দিয়ে এলো, এরপরে কথা কইতে ভাই বিশ্বাস করেন আমি কিছু কইনি। আমি একটা চুপ করে নিরিবিলি বুলডগের মতন বই রয়েছি, আর ওই হালা ভাই আবার এক সের উস্কানিমূলক কথাবার্তা বলছে, আমাকে ইপটিজিং করছে। হার আলার ভালা, তুই মোর ইপটিজিং করে যাবি কি? আমি হাসেম খলিফার নাতি, তুই সামনে যে খারাপ হইয়া আইতেছে। আলা মোর দাদার চেনো, মোর দাদা বেটা লক্ষণ দাসের আতি তার লেজালই দাবড়াই তার খালে আলাইছে, খালি একটা আইডি কালা গাছ খাইছে এই লিগে। তুই মোর ইপটিজিং করে যাবি কি? তুই 1 মিনিট খারাপ হইয়া আইতেছি। দাও 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 তেল কম্পাউন্ডার হান মোরাই সর হালা হালা সামনে দিয়ে সর। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। যা তোর ক্ষমা করে দিলাম। আমি আমার দাদার অনেক গুণবলী পেয়েছি, আমি অনেক ক্ষমাশীল। আমার দাদা ছিল অনেক ক্ষমাশীল, সে লক্ষণ দাস হাতিকে কিছুই বলে নাই, সে ক্ষমা করে দিয়েছিল। আমিও তোকে ছাড়িয়ে দিলাম লক্ষণ দাস হাতির মতন, অনেক ক্ষমাশীল। ক্ষমা একটা মহৎ গুণ। গুড নাইট। আমি ভাই লক্ষণ দাসের হাতিরে ক্ষমা করে দিতে পারবো, কিন্তু এই যে 3 চাক্কার হাতিগুলা এগুলোর মোটে ক্ষমা করতেই পারবো না। কেন? এই হালার ফালারা, মানে আমরা বাইকাররা যখন হুন্ডা চালাবে আমাকে হেলমেট লাগে, ড্রাইভিং লাইসেন্স লাগে, কেটস পরা লাগে, অনেক কিছু পরা লাগে। লাগারই কথা। আরে হালার ফালার এখন লঙ্গি ফেরকে ধরে অটো চালাইতে নামবে যায়, এগুলো কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, কিছু নয়, একটা জন্ম নিবন্ধন কার্ডও লাগে না অটোটা চালাইতে। মানে কে ভাই ইজি মামু করে ডাইল পেতেন না না ভাই। এই যে অটো রিক্সার যে সমস্যাটা, এটা তো সারা বাংলাদেশ, এই না? তো এদেরকে যদি ধরেন লাইসেন্সের আওতায় আনা হয়, তাইলে এই কথা কইতে কইতে এরা খালা ফালা তার বামে চাপাই দিচ্ছে। অটো রিক্সার পিছনে লাগছে পূর্ণতা, খালা ফালা তো পূর্ণতায় কাম কি? মানে তুই এত চালাক কে? এই যে ড্রাইভিং লাইসেন্সটা ধরেন এইটা যদি হয় 3 চাকার একটা আলাদা ড্রাইভিং লাইসেন্স, এই যখন লাগবে তখনই হালা ফালার দেখবেন রাস্তাঘাটে যেই সার্জেন্টের ধরে জরিমানা করবে ড্রাইভিং লাইসেন্সের কারণে, ওই সময় এইটার চাপ অনেকটা কমে যাবে। ঠিক বলেছো। আমি চাই ভাই এই 3 চাকার একটা ড্রাইভিং লাইসেন্স হোক। তাহলে এই হালার বালারা কয়দিন পরে দেখবো কি জানেন, আকাশ দিয়ে উড়গে যাও উড়োজাহাজ হেল লগে লাগাই দিছে, তারপরে নদীতে ধরেন ট্রলার জাহাজ মাছ যাইতেছে, হেজা কথা অটো রিক্সা লাগাই দিছে। আমাকে শহরে কিছু স্পিড ব্রেকার আছে দেখেন ভাই, এই হালার ফালার স্পিড ব্রেকার কি স্পিড ব্রেকার এই সেরাতগুলোর উপর দিয়ে চালাই যাওয়ার সময় ভাই বাইকের একেবারে কুচকি পচাই থার রাস্তার লগে টাক লাগে। এই অটো সর সামনে দিয়ে সর, মেজাজ গরম আছে ল্যাংমার ঘেলাই দিব। যাই হোক একটা সুন্দর একটা মেঘ আছে, এখন একটু মেজাজটা একটু ভালো হয়ে গেছে আর কি। যাই হোক এখন আর মেজাজ মজাজ গরম রাখা যাবে না। সামনে আমাদের পিরোজপুরের আশাবাসা কলেজ, এখন চুল টুল ঠিক করে যাইতে হবে, সানগ্লাসটা পড়তে হবে। तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो भी गया, बदन का ये खुशबू। সামনে একটা ডাস্টবিন, সামনে ভালো একটা গানের পুরো মুডটা সেট করে গেছে ডাস্টবিন দিয়ে, একটা রোমান্টিক মুডে আমি চলে গেছিলাম। যাক গানের কণ্ঠ অত ভালো না, আফসোস করে লাভ নাই। দুম্বা চালে ধুম ধুম ধুম। আচ্ছা এটা কি দুম্বা চালে নাকি ধুম্বা চালে, কোনটা হবে? সম্ভবত দুম্বাই চালে হবে, জানি না কোনটা হবে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, রিক্সাওয়ালার হর্নে আমার মাথা যায় ঘুরে। আচ্ছা ভাই আমি কোনো কাম নাই, মানে আমি যে বেহুদো পেশাল ফুডি এই ভিডিও আপনারা দেন নিরিবিলি বই বইয়া। আল্লাহ, মানুষের কত অসহায়, কত ডিপ্রেশনে থাকলে পরে মানুষ তার আমার এই বেহুদো পেশালের ভিডিও দেয়। যাই হোক ভাই ধন্যবাদ সবাইকে, আই লাভ ইউ, গুড নাইট।